আমি আপনাকে সম্মানের সাথে ডিবেটে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আমার যে ডিবেটের যে আমন্ত্রণ সেটা গ্রহণ করুন এবং আসুন, আপনি দেখাবেন যে মুঘল ইতিহাস আমাদের কি সংস্কৃতি তৈরি করেছে, আর আমি দেখাবো মুঘল ইতিহাস আমাদের সংস্কৃতি কিভাবে ধ্বংস করেছে। চলুন, আমি আপনাকে ডিবেটের আহ্বান জানাচ্ছি, আপনি একসেপ্ট। উনি বলছেন মুঘলরাই আমাদের সংস্কৃতি আমাদের তৈরি করেছে, আমাদের গান শিখিয়েছে, কিন্তু উনি মনে হয় এতটাই মুঘল প্রেমী হয়ে গিয়েছেন, না মুঘল প্রেমী হওয়া ভালো, এতে অসুবিধা নেই, কিন্তু এতটাই মুঘল প্রেমী হয়ে গিয়েছেন যে তিনি বৈদিক সংস্কৃতির কথা ভুলে গিয়েছেন। মুঘল সংস্কৃতিকে এতটা ভালোবেসে ফেলেছেন যে আমাদের মহান বৈদিক সংস্কৃতির কথা ওনার মাথা থেকেই বেরিয়ে গিয়েছে। আমাদের ভরত রচিত যে নাট্যশাস্ত্র, প্রাচীন ভারতের একটি স্মরণীয় গ্রন্থ হলো এই ভরত রচিত নাট্যশাস্ত্র। সেই নাট্যশাস্ত্র কিন্তু শুধু নাটক নয়, সেটা হলো অভিনয় শিল্প, নৃত্য, সঙ্গীত ও অলঙ্কার শাস্ত্র সম্পর্কেও একমাত্র নির্ভরযোগ্য প্রামাণিক রচনা। এবং পরবর্তী বিভিন্ন অলঙ্কার শাস্ত্রের মূল উৎস সেই নাট্যশাস্ত্র কি বলছে এই গান নিয়ে, সেটা একটু দেখা যাক। ভারতের নাট্যশাস্ত্র অনুবাদ করেছেন সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, পেজ নম্বর 4। সেই নাট্যশাস্ত্রে বলা হয়েছে যে লেভি দেখিয়েছেন যে বৈদিক যুগে সঙ্গীতের উন্নতির সাক্ষী হলো সামবেদ, অর্থাৎ যেখানে সঙ্গীত তৈরি নয় সেই সঙ্গীতের উন্নতি হয়ে গিয়েছে বৈদিক যুগে। তার ভূমিকা কে রাখছে? সামবেদ, অর্থাৎ আমাদের বেদ। সেটার কথা নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় একবারও বললেন না। শুধু এটা নয়, অথর্ববেদে পুরুষকে দেখা যায় সঙ্গীতের তালে তালে নৃত্য করছে। শুধুমাত্র সঙ্গীত নয়, তালে তালে নৃত্য, এটাও কিন্তু আমাদের অথর্ববেদে রয়েছে। সেটার কথাও নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় বললেন না, ভুলে গেলেন। শুধুমাত্র এক পাক্ষিক তথ্য তুলে এনে দেখালেন, যেটাকেই বলা হয় কালচারাল সাবজুগেশন, অর্থাৎ সাংস্কৃতিক অবদমন। একটি সংস্কৃতিকে ছোট করে তার উপর অন্য কোনো সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া। কিন্তু আমাদের বৈদিক মহান সংস্কৃতি যে গান তৈরি হয়েছে সামবেদ থেকে, তার কথা উনি বললেন না। কি বললেন? ওনারা না এলে আমরা গান কোথা থেকে শিখতাম? সেই গানের উন্নতি হয়ে গিয়েছে আমাদের বৈদিক যুগ থেকে। তাই আমি মনে করি এই দিকেও একটু আলোকপাত করার ওনার দরকার ছিল, কিন্তু উনি বৈদিক সংস্কৃতির কথা একদম ভুলে গেলেন।